আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে একরকম রাখেন না, বারবার চেঞ্জ হলে তো ঝামেলা। যেই দেশে পার্শ্ববর্তী ভারতের মতো গরু কোরবানি করার কারণে আমাদেরকে ধরে ধরে জবাই করে দেওয়া হয় নাই, আরে যেই দেশের মধ্যে আমাদেরকে রাস্তাঘাটে চলতে গেলেও জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় নাই, আরে যেই দেশে স্বাধীনভাবে আজান দিতে পারি, নামাজ পড়তে পারি, একসঙ্গে বসে ওয়াজ মাহফিল করতে পারি, পার্শ্ববর্তী ইন্ডিয়াও দেখে এসেছি। পুরো একটা সপ্তাহ কাটিয়েছে, মাত্র একটা মসজিদ পেয়েছে পুরো সপ্তাহে, যেই মসজিদটায় বাইরের মাইকে আজান হয়েছে, বাকি সবগুলো মসজিদে বাইরে মাইক লাগানো আছে, কিন্তু কারো এই হিম্মত নাই বাইরের মাইকে আজান দেবে। কারণ আজান যদি বাইরের মাইকে দেয় তাহলে দেখা যাবে নরেন্দ্র মোদীর কলেজে আগুন লেগে গেছে, অমিত শাহর মাথার মধ্যে আগুন ধরে গেছে, তারা এসে সেই মসজিদকে হয়তো মিশিয়ে দেবে মাটির সাথে। এমনকি দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে দেখা গেল, সমস্যা কি আসলে, দিল্লি শাহী জামে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে পর্যন্ত দেখলাম একজন লোক, সে 25 কিলো দূর থেকে এসেছে। তার ব্যাখ্যা হলো, হুজুর এত দূর থেকে এসেছে মূলত এই কারণে, আমাদের গ্রামের মসজিদে ওক্তিয়া নামাজ তো হয়, তাও মাঝে মাঝে হিন্দুরা বন্ধ করে দেয়, তো জুম্মার নামাজ আদায় করব সেখানে এই সুযোগই নাই এবং এটা কল্পনার বাইরে। আওয়াজ নাকি শোনে না? ওই ম্যাকটা দেন তো, ওটা দেন, খুলে দেন। এখন শোনা যায়? আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিচ্ছি, আর শুনলে তো আমার কষ্ট করে বয়ান করে থাকবে, ঠিক না? ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে সব ধরনের নীলনকশা, ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। একের পর এক দেখতে পাচ্ছেন ফিতনা, একটা দমাতে না দমাতে 10টা ফিতনা এসে হাজির হচ্ছে, আবার 10টা দমাতে না দমাতে 20টা ফিতনা এসে হাজির হচ্ছে। আর এত বেশি ফিতনা আসছে, মানে এত এত আলেম, বাংলাদেশে যে পরিমাণ আলেম আছে, যে পরিমাণ মাদ্রাসা আছে, যে পরিমাণ মাহফিল আছে, এই পরিমাণ দুনিয়ার খুব কম জায়গায় আছে। তারপরে মনে হচ্ছে যেই হারে ফিতনা আসছে, এগুলো মোকাবেলা করা সকলের জন্য মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। এত বড় কথায় ব্যাঘাত পড়লে কথা বলা মুশকিল আসলে। আপনাদের তো ঠিক আছে, আমার তো ঠিক নাই। চুপ করেন, চুপ করেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صلى الله تعالى عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া ইসলামিয়া দারুস সালাম দোয়াখানী বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার সাথে তাজ ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা,
পুরো সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো আজকের এই রাতটা। ব্যক্তিগত একটা পরামর্শ থাকবে সারা জীবনের জন্য স্মরণে রাখার, আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হলো প্রত্যেক এই শুক্রবার রাত, আরবিতে তো রাত আসে আগে দিন আসে পরে, মানে এখন যে রাতটা চলছে এটাই মূলত শুক্রবারের রাত, আর আগামীকাল শুক্রবার দিবাগত যে রাত আসবে সেটা মূলত শনিবারের রাত। তো সারা জীবনে বৃহস্পতিবার দিবাগত যে রাত অর্থাৎ শুক্রবার রাত, এই রাতটাতে চেষ্টা করবেন অন্যান্য রাতের তুলনায় একটু বেশি ইবাদত বন্দেগী করার জন্য। রাতের মধ্যে তো বহু ধরনের ইবাদত বন্দেগী করা যায়, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া এটাও ইবাদত, জিকির আজকার করা এটাও ইবাদত, কোরআন তেলাওয়াত করা এটাও ইবাদত। ওই সমস্ত ইবাদতের চাইতে দামি ইবাদত হলো তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা, রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো। যেই কাজ এই মাদ্রাসার ছেলেরা প্রতি রাত্রেই করে, কিন্তু পুরারা সারা সপ্তাহ এবং সারা বছর না পারলো। এই যে আমরা এখন বসে আছি তো দুনিয়ার কোনো ধানধানিয়া না, বরং কিছু শিখবো, কিছু শিখাবো, কিছু জানবো, কিছু জানাবো, এই নিয়ত নিয়ে আল্লাহ রসুল বলেছেন রাতের কিছু সময় ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। সুতরাং রাত তো এমনি অনেক গভীর হয়েছে, আর যত মিনিট এখানে বসে থাকেন এই নিয়তে থাকবেন ইনশাআল্লাহ, এটাও একটা ইবাদত, একটা নেক আমল, এবং এই আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন, আল্লাহ চাইলে জান্নাতের তালিকা আমাদের নামগুলো লিখে দিবেন। তো প্রত্যেক এই বৃহস্পতিবার দিবগত রাতে চেষ্টা করা দরকার যে যাতে এশার নামাজ আর ফজর নামাজটা জামাতের সাথে হয়, আর রাতের বেলা যতটুকু সম্ভব একটা ইবাদত বন্দেগী করা যায়। যারা শেষ রাতে উঠতে পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না এই যে এখন বাসায় যাবেন, গিয়ে ঘুমিয়ে না পড়ে ঘুমানোর আগে 2 রাকাত 4 রাকাত যাই পারেন, যতটুকুই আপনার সবরে কুলায়, বেশি না পড়লে 2 রাকাতই পড়েন, কিন্তু নিয়ত রাখেন যে ইনশাআল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতেই ঘুমাতে যাওয়ার আগে আমি 2 রাকাত পড়বো, আমি 4 রাকাত পড়বো ইনশাআল্লাহ। এই ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু হতে একসময় সিন্ধু হবে, একসময় ইনশাআল্লাহ কিয়ামতের দিন একটা বৃহৎ আমলের ভান্ডার পরিণত হবে। আর আগামীকাল যে দিনটা আসছে, এই দিন জুমা নামাজ তো পড়বেন সবাই নাকি ইনশাআল্লাহ? জুমা যাওয়ার আগেই চেষ্টা করবেন সূরা কাহাফ, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন 15 নম্বর পারা খুললে সূরা বনী ইসরাইলের পরে দেখবেন একটা সূরা আছে 15 পারার মাঝামাঝির দিকে 12 নম্বর পৃষ্ঠায় সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফটা নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করবেনই করবেন। আর আগামীকাল দিনটাতে দুরূদ শরীফের আমল বেশি করবেন, বেশি মানে বেশি। এটাকে ধরা বাঁধার মধ্যে রাখার দরকার নেই যে 10 বার পড়বেন, 100 বার, 100 বার না 1000 বার, যত বেশি পারেন তত পড়তে থাকেন। আর শুক্রবার দিন 2টা টাইমের দোয়া মিস করবেন না। এক হলো মাগরিবের আগ দিয়ে যে দোয়ার সময়টা আছে, অর্থাৎ মাগরিবের আজান হবে মনে করেন 5টা 20-এ, আপনি অন্যদিন তো আসেন আজান দিলে, আগামীকাল আপনি চেষ্টা করেন 5টার সময় চলে আসেন, 5টা 5, 5টা 10-এ চলে আসেন। মাগরিবের আজানের আগের যে সময়টা, সূর্যাস্তের আগের যে সময়টা, এই টাইমে আল্লাহর কাছে যে দোয়া করবেন, আশা করা যায় আল্লাহ আপনার দোয়া ফিরাবেন না, আপনার দোয়া কবুল করবেনই করবেন। আর একটা সময় হলো 2 খুতবার মধ্যে, আমরা আরবিতে দাঁড়িয়ে খুতবা দেই না, এক খুতবা দিয়ে যে বসলাম আর এক খুতবা দিতে যে দাঁড়াবো, মাঝখানের সময়টা কম, একেবারেই কম, কিন্তু অল্প সময়ের মধ্যে হাতও তোলা লাগবে না, আপনার দিলে দিলে আল্লাহরে বলে দেন। যদি চিন্তা করেন যে কি রেখে কি বলবো, তাহলে আল্লাহকে এটা বলে দেন, হে আল্লাহ, আপনার নবী আপনার কাছে যত কল্যাণ চেয়েছে আমিও চাচ্ছি সর্বময় কল্যাণ আমাকে দিয়ে দেন। আর আপনার হাবিব আপনার কাছে যত ক্ষতি থেকে, অকল্যাণ থেকে আশ্রয় চেয়েছেন আমিও আশ্রয় চাচ্ছি, সমস্ত অকল্যাণ থেকে আমাকে নিরাপদ রাখেন। ব্যাস হয়ে গেল, এক বাক্যের মধ্যে দুনিয়ার সব চলে আসলো। তো চেষ্টা করা দরকার ইনশাআল্লাহ। এটা মৌসুম ভিত্তিক কথাটা বললাম, মানে যেহেতু এখন শুক্রবার আমাদের দোরগোড়ায়, এই আমলটা আমরা নিয়মিত করার চেষ্টা চালাবো তো ইনশাআল্লাহ। তো এবার আসে মূল আলোচনায়। গুরুত্বপূর্ণ আলোচনা তো ওলামায়ে কেরাম করেছেন, রাত গভীর হয়েছে, লম্বা চড়া আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে মৌলিক 2-1টা বার্তা দিয়ে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো, আওয়াজ বারবার চেঞ্জ হয়ে গেল। 1 নম্বর বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে, আওয়াজটা একরকম রাখেন না, বারবার চেঞ্জ হলে তো ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বসবাসের তৌফিক দান করলেন, আলহামদুলিল্লাহ। যেই দেশে বসবাসের জন্য আমাদেরকে ইসলামের কারণে শুধুমাত্র মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, এজন্য জুলুম নির্যাতন করে নাই। আরে যেই দেশে ইসলামের কারণে, কালেমার কারণে আমাদের উপর বেলালের মতো, সুহাইবের মতো, আম্মারের মতো, ইয়াসিরের মতো, খুবাইবের মতো, খাব্বাবের মতো, সুমাইয়ার মতো রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন, তাদের মতো জুলুম নেমে আসে নাই। আরে যেই দেশে পার্শ্ববর্তী ভারতের মতো
গরু কোরবানি করার কারণে আমাদেরকে ধরে ধরে জবাই করে দেওয়া হয় নাই। আরে যেই দেশের মধ্যে আমাদেরকে রাস্তাঘাটে চলতে গেলেও জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয় নাই, আরে যেই দেশে স্বাধীনভাবে আজান দিতে পারি, নামাজ পড়তে পারি, একসঙ্গে বসে ওয়াজ মাহফিল করতে পারি, পার্শ্ববর্তী ইন্ডিয়াও দেখে এসেছি, পুরো একটা সপ্তাহ কাটিয়েছে, মাত্র একটা মসজিদ পেয়েছে পুরো সপ্তাহে, যেই মসজিদটায় বাইরের মাইকে আজান হয়েছে, বাকি সবগুলো মসজিদে বাইরে মাইক লাগানো আছে, কিন্তু কারো এই হিম্মত নাই বাইরের মাইকে আজান দেবে। কারণ আজান যদি বাইরের মাইকে দেয় তাহলে দেখা যাবে নরেন্দ্র মোদীর কলেজে আগুন লেগে গেছে, অমিত শাহর মাথার মধ্যে আগুন ধরে গেছে, তারা এসে সেই মসজিদকে হয়তো মিশিয়ে দেবে মাটির সাথে। এমনকি দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে দেখা গেল, সমস্যা কি আসলে, দিল্লি শাহী জামে মসজিদে নামাজ আদায় করতে গিয়ে পর্যন্ত দেখলাম একজন লোক, সে 25 কিলো দূর থেকে এসেছে। তার ব্যাখ্যা হলো, হুজুর এত দূর থেকে এসেছে মূলত এই কারণে, আমাদের গ্রামের মসজিদে ওক্তিয়া নামাজ তো হয়, তাও মাঝে মাঝে হিন্দুরা বন্ধ করে দেয়, তো জুম্মার নামাজ আদায় করব সেখানে এই সুযোগই নাই এবং এটা কল্পনার বাইরে। আওয়াজ নাকি শোনে না? ওই ম্যাকটা দেন তো, ওইটা দেন, খুলে দেন। এখন শোনা যায়? আচ্ছা, আমি 2 মিনিটের মধ্যে বয়ান শেষ করে দিচ্ছি, আর শুনলে তো আমার কষ্ট করে বয়ান করতে থাকবে, তাই না? আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে একটা নিরাপদ পরিবেশ দান করেছেন, যে সুযোগ আল্লাহ দান করেছেন, এই সুযোগটাকে অবশ্যই গনিমত হিসেবে কাজে লাগানো দরকার। বোঝা যাচ্ছে লোকটা? গনিমত হিসেবে কাজে লাগানো দরকার। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আর মুসলিম উম্মাহকে নিয়ে সব ধরনের নীলনকশা, ষড়যন্ত্র এবং চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। একের পর এক দেখতে পাচ্ছেন ফিতনা, একটা দমাতে না দমাতে 10টা ফিতনা এসে হাজির হচ্ছে, আবার 10টা দমাতে না দমাতে 20টা ফিতনা এসে হাজির হচ্ছে। আর এত বেশি ফিতনা আসছে, মানে এত এত আলেম, বাংলাদেশে যে পরিমাণ আলেম আছে, যে পরিমাণ মাদ্রাসা আছে, যে পরিমাণ মাহফিল আছে, এই পরিমাণ দুনিয়ার খুব কম জায়গায় আছে। তারপরে মনে হচ্ছে যেই হারে ফিতনা আসছে, এগুলো মোকাবেলা করা সকলের জন্য মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। এত বড় কথায় ব্যাঘাত পড়লে কথা বলা মুশকিল আসলে। আপনাদের তো ঠিক আছে, আমার তো ঠিক নাই। চুপ করেন, চুপ করেন। মানে যদি রেকর্ডার হতো আর কি, যে সুইচ একবার চাপ দিতেন আবার থামাতেন, আবার চাপ দিতেন আবার থামাতেন, মুখস্থ বিদ্যা দিয়ে চলতো, তাহলে 100 বার গ্যাপ দেওয়া যায়, 100 বার কথা বলা যায়। কিন্তু আমরা তো মাহফিলে করি ক্লাসের মতো। ক্লাসে যেমন ছাত্রদেরকে কিছু আলোচনা করা হয়, মাহফিলের মধ্যেও চেষ্টা করি কিছু বিষয়, অল্প হোক বেশি হোক, কিছু ধারণা দেওয়ার, কিছু কনসেপ্ট ক্লিয়ার করার। এতবার কথায় ব্যাঘাত ঘটলে আসলে গতিটা নষ্ট হয়ে যায়। এটা তো আসলে অটো মেশিন না, সুইচ চাপ দিলাম আবার অটো চালু হয়ে গেল। যাই হোক, যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম এটা মনে হয় সম্ভব হবে না, ওটা বাদ দিয়ে আমি শুধু মৌলিক দুটো নসিহত করছি। 1 নম্বর হলো, আমাদের প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের হক আরোপ করে দিয়েছেন। এক হলো আল্লাহর হক আর আরেক হলো বান্দার হক। আল্লাহর হক মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু জিনিস অপরিহার্য করে দিয়েছেন, যেই কাজগুলো নিয়ে তিনি আমাদেরকে কিয়ামতের দিন হিসাব নেবেন। আর দ্বিতীয় হলো বান্দার হক। বান্দা হিসাবে সেই বান্দা যেই হোক, নবী হোক, সাহাবী হোক, আলেম ওলামাই হোক, বাবাই হোক, মাই হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক না কেন, এদের কি সমস্যা? তো সবাই দুরূদ শরীফ পাঠ করি। আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এটা আমার দুর্বলতা এবং আমার অপরগতা। আমি আপনাদেরকে মোটেও দোষারোপ করছি না, আমার ব্যক্তিগত মাজুরিয়াত হিসেবে দেখবেন। আগেও তো বানিয়েছেন, বহুবার এসেছি, আগামীতেও আশা আছে। তো কথাবার্তা তো আগেও বলেছি, বলতে তো আমার দ্বিধার কিছু নেই। আর দারুস সালাম মাদ্রাসা আমার মহব্বতের মাদ্রাসা। গতকালও মাহফিল করেছি সিলেটের দারুস সালামে, যেখানে পড়াশোনা করেছি, এটাও আরেক দারুস সালাম। তো আলহামদুলিল্লাহ দিলের মহব্বত আছে। তো অতীতেও কথা হয়েছে, আল্লাহ চাইলে আগামীতেও হবে। আজকের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমার
মানে ভেতরের গতিটা বারবার নষ্ট হয়ে যাচ্ছে। লাস্টে চাচ্ছিলাম সামান্য কথা বলবো, কিন্তু এদিকের পরিবেশ দেখে এদের কি হলো আল্লাহ ভালো জানে, কথা বলার ওই গতিটা নষ্ট হয়েছে। তো ক্ষমা চাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আগামীতে কখনো দেখা করলে কথা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইহকামুল হাকিমিন, ইয়া আল্লাহ, আপনার বান্দারা একমাত্র আপনার মহাব্বতে মধ্যরাত পর্যন্ত এখানে পড়ে আছে। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দা ও বান্দির উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। আয় আল্লাহ, প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, আয় আল্লাহ প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার ঘরের মেহমান না বানিয়ে কাউকে কবরে নিয়েন না। আয় আল্লাহ, আপনার হাবিবের রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে দিল খুলে মন খুলে বারবার সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে ভাই বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, যারা এখন আহত হয়ে আছে তাদেরকে অতি দ্রুত শেফায়ে কামেল নসিব করেন। আয় আল্লাহ, জামিয়া দারুস সালামকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, জামিয়ার যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার দিকে আপনার বান্দাদের দিলকে ঝুঁকিয়ে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমকে জামানার শ্রেষ্ঠ হক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায় হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার যে বান্দারা দান সদকা করেছে প্রত্যেকের দান সদকাগুলোকে কবুল করে নেন, প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন, আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে এক এবং নেক বানিয়ে দেন। আয় আল্লাহ, অন্তর থেকে সকল ধরনের হিংসা বিদ্বেষ সব দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনার মহাব্বত এবং আপনার নবীজির মহাব্বত দ্বারা পরিপূর্ণ করে দেন। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দার নাম জাহান্নামের তালিকা থেকে কেটে দেন। আয় আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের লিস্টে লিখে দেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, যেখানে যেখানে মুসলমানদের রক্ত ঝরছে, আয় আল্লাহ, মুসলমানদের পাশে তো দুনিয়ার কেউ দাঁড়াচ্ছে না। আয় আল্লাহ, কিন্তু আপনি যার আছেন তার দুনিয়ার কাউকে লাগে না। আয় আল্লাহ, সারা দুনিয়ার तमाम মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দান করেন। আয় আল্লাহ, মসজিদে আকসা আবারও মুক্ত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জাররাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা আপনি দূর করে দেন। আয় আল্লাহ, আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা বছরের পর বছর যুগের পর যুগ ধরে কষ্ট করছে, তাদেরকে নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, চীনের জিনজিয়াংয়ে মুসলমানরা মাজলুম হচ্ছে, আয় আল্লাহ, সেই মুসলমানদেরকেও স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকা আজও আমেরিকার কারাগারে পচে গলে মরছে। আয় আল্লাহ, আপনার এই বান্দিকে আপনি মুক্ত করে ঘরে ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আরো যেখানে যেখানে মুসলমানদের উপর জুলুম হচ্ছে, আয় আল্লাহ, জালেমদের বিষদাঁতগুলোকে আপনি ভেঙে দেন। আয় আল্লাহ, মাজলুমদের হাতগুলোকে আপনি শক্তিশালী করে দেন। আয় আল্লাহ, যারা আপনার নবীজিকে গালি দেয়, আপনার নবীর সামনে অবমাননা করে, আয় আল্লাহ, জালেমদেরকে এমন শাস্তি দেন, ওদের শাস্তি দেখে আর যাতে কখনো কেউ নবীজির সামনে বেয়াদবি করার দুঃসাহস না করে। আয় আল্লাহ, ইন্ডিয়ার মুসলমানদেরকেও হেফাজত করেন। আয় আল্লাহ, উগ্র হিন্দুত্ববাদীদের পতন ঘটান। আয় আল্লাহ, বাবরি মসজিদে আল্লাহ সেটা ভেঙে রাম মন্দির বানানো হয়েছে, সেই বাবরি মসজিদকে আবার মুক্ত স্বাধীন করে সেখানে আপনার আজান দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে বহু ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। আয় আল্লাহ, এই দেশের মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, সব দলাদলি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাতে পুরো দেশে ইসলাম জিন্দা করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, কত তন্ত্র মন্ত্র এলো আর গেল, 1757 থেকে আজ 2024 এত দীর্ঘকাল ধরেও ইসলামকে কণ্ঠসা করে রাখা হলো। আয় আল্লাহ, রাজনীতিতে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, বিচারাচারে ইসলাম, আইন কানুনে ইসলাম, সভ্যতা ইসলাম, সংস্কৃতিতে ইসলাম, শিক্ষা দীক্ষায় ইসলাম, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা যাতে সেই ইসলামকে জিন্দা করতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে মৃত্যু পর্যন্ত আপনার দ্বীনের খিদমতে লেগে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ,
টুকটাক যে ইবাদত বন্দেগী করি, দ্বীনের খিদমত গুলো করি, হে আল্লাহ আমাদের কমতির দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে আমাদের এই ইবাদত বন্দেগী গুলোকে কবুল করে নেন। হে আল্লাহ আপনার বান্দারা এখানে যারা এই দীর্ঘ রাতে উপস্থিত, তাদের প্রত্যেককে পুনরায় আরশের ছায়া একত্রিত হওয়ার তৌফিক দিয়েন। হে আল্লাহ পাপের কারণে কেউ যাতে মাহরুম না হই, কেউ যাতে কপাল পোড়া হয়ে জাহান্নামে ছিটকে না যায়, সেই তৌফিক দান করেন। হে আল্লাহ ঈমানের দৌলতটাকে হেফাজত করার তৌফিক দান করেন। ঈমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে, সব চোরদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। হে আল্লাহ বানিয়াচংয়ের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আপনি কবুল করেন। হে আল্লাহ অতীতে যে সমস্ত বুজুর্গানে দ্বীন এই এলাকাগুলোতে মেহনত করে গিয়েছেন, হে আল্লাহ তাদের যোগ্য উত্তরসূরি আপনি পর্যাপ্ত পরিমাণে পয়দা করেন। হে আল্লাহ সব শিরিক বেদাত থেকে হেফাজতে রাখেন। হে আল্লাহ আমাদের সবাইকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। হককে হক হিসাবে চেনার এবং তা মানার তৌফিক দিয়ে দেন, বাতিলকে বাতিল হিসেবে চেনার এবং তা বর্জন করার তৌফিক দিয়ে দেন। হে আল্লাহ দূর দূরান্ত থেকে সেই প্রবাস থেকে অনেক ভাইয়েরা মাদ্রাসায় দান সদকা করেছে, হে আল্লাহ তাদের দান সদকাগুলোকে কবুল করে নেন, তাদের প্রবাস জীবনকে সুখময় বরকতময় বানিয়ে দেন। হে আল্লাহ আমাদের সবার জীবনগুলোকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।